ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমাদের কলেজ আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি আমরা ষষ্ঠ অধ্যায়ের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের আমরা আজকে বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। চলো যাই শিক্ষার্থী বন্ধুরা, ডাটাবেজের বিষয়টা বুঝতে গেলে প্রাথমিক এই বিষয়গুলো আমাদের জানা দরকার। তাহলে প্রথমত আমরা দেখি ডাটা বা উপাত্ত বলতে কী বুঝি। এটা সংক্ষেপে যদি আমরা বলি, সাধারণভাবে প্রাথমিকভাবে সংরক্ষিত অসংখ্যবদ্ধ তথ্যকে বলা হয় ডাটা। তাহলে এর বিষয়টা আসবে কি, প্রাথমিকভাবে সংরক্ষিত অসংখ্যবদ্ধ, এটা মাথায় রাখবা তোমরা, অসংখ্যবদ্ধ তথ্যকে বলা হয় ডাটা। তথ্যকে বলা হয় ডেটা। তার মানে প্রাথমিকভাবে আমরা যে তথ্য সংগৃহীত অসংখ্যবদ্ধ তথ্যগুলো যেগুলো পাই সেগুলোকে আমরা বলবো ডাটা। তাহলে এটা ডাটা বা উপাত্ত যদি পরীক্ষায় আসে তাহলে আমরা এইটুকু কথা লিখে দিলে হয়ে গেল। তাহলে দেখো, প্রাথমিকভাবে সংরক্ষিত তথ্যগুলোকে যদি আমরা এইভাবে একটা বক্সের মাধ্যমে আমরা যদি উপস্থাপন করি, তাহলে খেয়াল করে এইগুলোকে বলা হচ্ছে ডাটা। যদি তুমি মনে করো একটা বক্সের মধ্যে এখানে আছে নাম আছে, মনে করো এখানে 01, এখানে মনে করো তুমি একজনের নাম দেয়া আছে রিয়াদ, তারপরে মনে করো করিম, তারপরে 2 দেয়া আছে, মনে করো প্রথম, দ্বিতীয়, এরকম বিষয়গুলো দেওয়া আছে। তাহলে এই দেখো এখানে অসংখ্যবদ্ধ তথ্যগুলো, এগুলো হচ্ছে কি ডাটা। তাহলে এই তাহলে প্রাথমিকভাবে সংরক্ষিত তথ্যগুলোকে বলা হচ্ছে ডাটা। তাহলে এইগুলোকে আমরা বলবো ডাটা। এখন আমরা আসো 2 নম্বর আলোচনা যাই, যে ডাটা কত প্রকার। দেখো, ডাটাকে আমরা 3 ভাগে ভাগ করি। ডাটা বা ডেটা হলো, ডেটা 3 প্রকার। তো ডাটাবেজের ডাটার প্রকারভেদ জানছি। 1 নম্বর হলো কি, যে নিউমেরিক। 2 নম্বর হলো নন নিউমেরিক। 3 নম্বর হলো বুলিয়ান ডেটা, বুলিয়ান। তাহলে এখন তাহলে ডাটাকে 3 ভাগে ভাগ করে নিউমেরিক ডাটা, নন নিউমেরিক ডাটা এবং বুলিয়ান ডাটা। তাহলে নিউমেরিক ডাটা কাকে বলে? যেসব ডাটা শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা তাকে বলা হয় নিউমেরিক ডাটা। তাহলে নিউমেরিক ডাটাকে আমরা যদি লিখি 5, 10, 15, এগুলো হচ্ছে কি নিউমেরিক ডাটা। আর নন নিউমেরিক ডাটা হলো কি, যেসব ডাটা কোনো সংখ্যাকে দ্বারা প্রকাশ করা যায় না, কোনো অক্ষর বা স্ট্রিং দ্বারা প্রকাশ করা যায়, তাকে বলা হয় কি, যে নন নিউমেরিক ডাটা। নন নিউমেরিক ডাটা তুমি মনে করো নাম দিতে পারো, মনে করো তোলা, মালা, এগুলো হচ্ছে কি নন নিউমেরিক। আর বুলিয়ান ডাটা বলতে কি বুঝি, যে সকল ডাটার মান শুধুমাত্র 2টি অবস্থান প্রকাশ করে, যেমন সত্য মিথ্যা বা 0-1, 0-1 হতে পারে, বাট সত্য মিথ্যা হতে পারে, অপান হতে পারে, এইগুলো হচ্ছে কি বুলিয়ান ডাটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ডাটা কাকে বলে, ডাটা আর প্রকারভেদ জানলাম। নিউমেরিক ডাটা কাকে বলে, সংখ্যায় প্রকাশ করলে, সংখ্যায় প্রকাশ না করলে, এবং যে সকল ডাটার মান শুধুমাত্র 2টি অবস্থান নির্দেশ করে, অর্থাৎ 0-1 বা সত্য মিথ্যা নির্দেশ করে, তাকে বলে বুলিয়ান ডাটা। এখন আমরা আসি আমরা আলোচনা যাই, যে ইনফরমেশন বা তথ্য বলতে কী বুঝি। দেখো, তথ্য আর ডেটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তথ্য / ইনফরমেশন। তাহলে ইনফরমেশন বলতে আমরা কি বুঝি, চলো শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়টা জানি, যে সরবরাহকৃত ডাটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদার প্রেক্ষিতে সুশৃঙ্খল এবং সুসংখ্যবদ্ধ যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় কি
ডাটা। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত তথ্যগুলোকে বলা হচ্ছে কি তথ্য বা উপাত্ত, এটা আমরা বলতে পারি। অর্থাৎ তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্ত সঠিক বস্তুনিষ্ঠ এবং অর্থবোধক প্রয়োজনীয় সুসজ্জিত বিন্যাস, তাহলে তাকে আমরা কি বলবো যে তথ্য। তাহলে তথ্য হতে গেলে কি হবে, তথ্য সমান সমান আমরা যদি লিখি এরকম দেখো, তথ্য তথ্য সমান সমান আমরা লিখতে পারি উপাত্ত, প্রথমে হলো কি প্রাথমিকভাবে সংগ্রহকৃত তথ্য উপাত্ত থাকবে, প্লাস প্রেক্ষিত প্লাস অর্থ, প্রেক্ষিত প্লাস অর্থ বা মিনিং থাকতে হবে, তাহলে সেটাই হবে কি উপাত্ত। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত বা সরবরাহকৃত ডাটা থেকে প্রক্রিয়াকরণের পর নির্দিষ্ট চাহিদা প্রেক্ষিতে সুশৃঙ্খল বা সুসংগত যে ফলাফল পাওয়া যায় তাকে বলা হয় কি তথ্য বা ইনফরমেশন। তাহলে এই বিষয়টাকে যদি আমরা একটা বক্স আকারে দেখি, তাহলে এখান থেকে তোমরা দেখো এটা দিয়ে কিন্তু ক্লিয়ার বোঝা যায় যে এটা একটা ইনফরমেশন। তাহলে আমরা জিনিসটাকে যদি এভাবে উপস্থাপন করি, মনে করো রোল, নাম, শ্রেণী দিয়ে দিল। তাহলে এখানে দিলাম রোল, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে শ্রেণী। তাহলে এখানে মনে করো দুইটা রোল দিয়ে দিলাম। তাহলে এটা 01, এটা হলো 02, এটা মনে করো আর, এটা মনে করো কে, এটা হলো একাদশ, এটা হচ্ছে দ্বাদশ। তাহলে দেখো যার এক রোল তার নাম হলো আর এবং সে একাদশ শ্রেণীতে পড়ে। তাহলে এইটাই কিন্তু একটা ইনফরমেশন, তথ্য পাওয়া গেল। যার রোল 2 তার নাম হলো কে, সে দ্বাদশ শ্রেণীতে পড়ে। তাহলে এইটাই হচ্ছে একটা তোমার তথ্য, এই তথ্যের একটা উদাহরণ। তাহলে তথ্য হতে গেলে কি হবে, যে সেখান থেকে সুনির্দিষ্ট কিছু ইনফরমেশন বা বিষয় আমরা বের করতে পারবো। অর্থাৎ তথ্য হচ্ছে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে উপাত্তের সঠিক এবং বস্তুনিষ্ঠ অর্থবোধক প্রয়োজনীয় সুসজ্জিত বিন্যাস। দেখো এখানে কিন্তু সুন্দর করে বিন্যস্ত করা আছে। যেমন আমাদের তথ্যগুলো তোমরা এইচএসসি পরীক্ষা দেওয়ার পরে দেখবা যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিলে তোমার নাম, তুমি কোন কলেজে পড়ো, তোমার কোন সাবজেক্ট কত পেয়েছে, সব ইনফরমেশনগুলো পাওয়া যায়। এটাই কিন্তু হচ্ছে তথ্য, এই তথ্য বা ইনফরমেশন। এখন আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা ডাটাবেজ ম্যানেজমেন্টের কিছু মৌলিক বিষয় আছে। তাহলে মৌলিক বিষয়গুলো কি কি, যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো কি কি, দেখো উপাদানসমূহ, গুরুত্বপূর্ণ উপাদানসমূহ, এই বেসিক ধারণাগুলো না থাকলে আমরা পারবো না। তাহলে উপাদানসমূহ বুঝতে গেলে আমি আগে একটা টেবিল করি। দেখো একটা আমরা তাহলে ডাটাবেজ ম্যানেজমেন্টে অবশ্যই তোমাকে এরকম টেবিল থাকবে পরীক্ষায়। আর এখানে আমরা দুইটা, তাহলে প্রথম মনে করো একটা, এটা রোল নাম, রোল লিখলাম, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে জিপিএ দিয়ে দাও। তাহলে রোল 001-002, এটা মনে করো রহিম দিয়ে দাও নাম, এটা দিলাম করিম, আর এটা দাও জিপিএ, আর এ, এটা ধরো এ প্লাস এ মাইনাস। এটা হলো ছাত্র ছাত্রীদের টেবিল। এখন খেয়াল করো এরকম একটা টেবিলের তাহলে ডাটাবেজের মৌলিক উপাদানগুলো কি কি। এক নাম্বার আসো যে ফিল্ড, ফিল্ড আমাদের বুঝতে হবে। ফিল্ড ইংলিশে FIELD, ফিল্ড। তাহলে ফিল্ড বলতে কি বুঝি, দেখো পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো অক্ষর সমন্বয়ে তৈরি হয় এক একটি ফিল্ড। তাহলে এইখানে দেখো এই যে কলামগুলো আছে প্রত্যেকটা একটা ফিল্ড, এগুলোকে আমরা একটা করে কী বলবো, এই প্রত্যেকটা একটা কলামকে বলবো, প্রত্যেকটা কলামকে বলবো আমরা ফিল্ড। তাহলে আমি সংক্ষেপে লিখে দিলাম যে কলামগুলোকে বলা হয় ফিল্ড, কলামগুলো হলো ফিল্ড। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো অক্ষর সমন্বয়ে তৈরি হয় একটি ফিল্ড, যদি পরীক্ষা আসে লিখে দেব। 2 নম্বর আসো রেকর্ড,
রেকর্ড কী জিনিস আমাদের বুঝতে হবে, অর্থাৎ RECORD। তাহলে রেকর্ডের সংজ্ঞাটাকে খেয়াল করো, পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ফিল্ডের সমন্বয়ে তৈরি হয় একটি রেকর্ড। তো দেখো এই একটা ফিল্ড, এই একটা ফিল্ড, এই একটা ফিল্ড, এই ফিল্ডে নিয়ে এই একটা রেকর্ড, তাহলে এইগুলোকে বলা হচ্ছে রেকর্ড। রেকর্ড তাহলে এই এখানে কয়টা রেকর্ড আছে? দুইটা রেকর্ড আছে। তাহলে সারিগুলোকে আমরা বলবো, এক কথায় সোজা বাংলা যদি আমরা মনে রাখি, সারিগুলো হলো রেকর্ড। সারিগুলো হলো রেকর্ড। এটা হচ্ছে ফিল্ড, এটা হচ্ছে রেকর্ড। তাহলে ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা অবশ্যই ফিল্ড চিহ্নিত করতে পারবো, রেকর্ড চিহ্নিত করতে পারবো। এরপর আসো নাম্বার 3-তে আসি, যে ফাইল। ফাইল, FILE, ফাইলের সংখ্যাটা খেয়াল করো, যে পরস্পর সম্পর্ক। দেখো প্রত্যেকবার কিন্তু পরস্পর সম্পর্কযুক্ত কথা তোমাকে বলতে হবে, যে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ডের সমন্বয়ে গঠিত হয় এক একটি ফাইল। তাহলে কতগুলো রেকর্ডের সমন্বয়, দেখো একটা রেকর্ড, একটা রেকর্ড, তাহলে এটা কিন্তু একটা ফাইল। তাহলে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো রেকর্ডের সমন্বয়, তাহলে কতগুলো অক্ষরের সমন্বয় হলো কলাম, এই ফিল্ড কতগুলো ফিল্ডের সমন্বয় রেকর্ড, আর পরপর সম্পর্কিত কতগুলো রেকর্ডের সমন্বয় তৈরি হচ্ছে কি ফাইল। তাহলে এখানে কি দরকার হবে? রেকর্ডের সমন্বয়, রেকর্ড, এটা মাথায় রাখতে হবে, রেকর্ডের সমন্বয়। রেকর্ডের সমন্বয় তৈরি হয় হচ্ছে ফাইল। আমি শর্টকাট টেকনিক তোমাদের ধরিয়ে দিচ্ছি যাতে মনে রাখা যায়। নাম্বার 4, টেবিল। টেবিল আমরা বলতে কি বুঝি? দেখো, যে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে গঠিত এক টেবিল। তাহলে এই পুরোটা একটা টেবিল। তাহলে এক বা একাধিক রেকর্ডের সমন্বয়ে কিন্তু আবার রেকর্ডের সমন্বয়ে আবার টেবিল তৈরি হয়। CORD, রেকর্ড এর সমন্বয়ে তৈরি হয় টেবিল। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা? এরপর আসো, দেখো এনটিটি। এনটিটি বলতে কি বুঝি? যে এই টেবিলের যে একটা কিসের টেবিল, দেখো ছাত্রছাত্রীদের টেবিল, এটাকে বলা হচ্ছে এনটিটি, ENTITY। তাহলে এনটিটির বিষয়টা কাকে বলে? যে কোনো ডাটাবেজের বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য যে সমস্ত রেকর্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় এনটিটি। তাহলে এখানে একজন ছাত্রের নাম দেখো দেয়া আছে, রোল দেয়া আছে ইত্যাদি সমন্বয়ে এনটিটি তৈরি। এখানে রোল দেয়া আছে, নাম দেয়া আছে, জিপিএ, এগুলোর সমন্বয়ে কী হচ্ছে? একটা এনটিটি তৈরি হচ্ছে। আর এনটিটি সেট বলতে কী বুঝি? দেখো এনটিটি সেট হলো, যে এনটিটি হলো কতগুলো সমজাতীয়, এনটিটি সেট হলো সমজাতীয় কতগুলো এনটিটির সমষ্টি। তার মানে এই পুরোটাকেই বলা এনটিটি একটা সেট। এরপর আসে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট বলতে কী বুঝি? তাহলে আমরা এরপরে দেখলাম যে এনটিটি বিষয়টা কি সেটা জানলাম। তারপর এনটিটি সেট। এরপর আসা অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউট বলতে কী বুঝি? দেখো এনটিটির বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে সমস্ত ফিল্ডের আইটেম বা উপাদান ব্যবহার করা তাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে আমরা অ্যাট্রিবিউট বলতে কী বুঝবো? এই টেবিলটা আবার একটু দেখি আমরা, যে এইগুলো এই রোলটাকে, এটাকে বলে অ্যাট্রিবিউট, এটাকে বলে অ্যাট্রিবিউট, এটাকে বলে অ্যাট্রিবিউট। তার মানে যে হেডিং যেটা থাকবে সেটাকে বলবো আমরা অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের যে মানগুলো থাকবে সেটাকে বলবো আমরা ভ্যালু। তাহলে এইগুলোকে বলা হচ্ছে এইগুলো এক একটা ভ্যালু, একটা ভ্যালু, এগুলো একটা ভ্যালু। তাহলে এনটিটি বলতে কি, অ্যাট্রিবিউট বলতে কি বুঝি? যে টেবিলে যে হেডিংটা থাকবে সেটাকেই বলবো আমরা অ্যাট্রিবিউট। তাহলে অ্যাট্রিবিউটের পরে আর অ্যাট্রিবিউটের যে মানগুলো থাকবে সেটাকে বলবো আমরা, শিক্ষার্থী বন্ধুরা, সেটাকে আমরা বলবো ভ্যালু, VALUE। তাহলে আমরা বিষয়টা আজকে প্রাথমিক বিষয় সম্পর্কে একটা আরও ধারণা লাভ করলাম, যে ডেটা কী জিনিস, ডেটা কত প্রকার, উপাত্ত কী জিনিস, এই তথ্য কী জিনিস। তারপরে আমরা জানলাম ফিল্ড কী, রেকর্ড কী, ফাইল কী, টেবিল কী, এনটিটি কী, এনটিটি সেট কী, অ্যাট্রিবিউট কী, ভ্যালু কী, এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবে। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে চলে যাই, যে কি ফিল্ড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে কি ফিল্ড।
দেখো কি মানে কিন্তু চাবি, কি ফিল্ড, FIELD। তাহলে কি ফিল্ড বলতে আমরা কি বুঝি খেয়াল করো, যে ফাইল বা ডাটাবেজের রেকর্ডে শনাক্ত করার জন্য যে সমস্ত ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ফিল্ড। তাহলে কি ফিল্ড বিষয়টা হলো কি, যে ফাইল বা ডাটাবেজের রেকর্ড শনাক্ত করানোর জন্য যে সমস্ত ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ফিল্ড। তুমি রেকর্ড অর্থাৎ রেকর্ড শনাক্ত করানোর জন্য এখানে লিখে দিই আমি, রেকর্ড শনাক্তকরণের জন্য যে ফিল্ড ব্যবহার করা হয়, এটা কিন্তু পরীক্ষায় প্রায় আসে ক নম্বরে, যে ফিল্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় কি ফিল্ড। তাহলে অবশ্যই তাহলে তুমি রেকর্ড শনাক্ত করার জন্য একটা ফিল্ডকে সিলেকশন করতে হবে, তাকে বলা হয় কি ফিল্ড। এখন আমরা আসি কি ফিল্ডের টাইপস, কি ফিল্ডের প্রকারভেদ। দেখো কি ফিল্ড 3 প্রকার, কি ফিল্ড 3 প্রকার, 3 প্রকার। 1 নম্বর আসো প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড পরীক্ষায় কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তারপরে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। 3 নম্বর আসো ফরেন কি ফিল্ড, ফরেন কি ফিল্ড। তাহলে আমরা কি ফিল্ড কাকে বলে জানলাম, এবং কি ফিল্ডের টাইপস অফ কি ফিল্ড 3 প্রকার, প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড আর ফরেন কি ফিল্ড। এখন আসো তাহলে প্রাইমারি কি ফিল্ড কাকে বলে। 1 নম্বর আলোচনা আমরা করি, প্রাইমারি কি ফিল্ড বিষয়টা কি। প্রাইমারি কি ফিল্ড বিষয়টা কি, তাহলে এটার উত্তরটা এভাবে আমরা দেব, যে ফিল্ডের সকল তথ্য ভিন্ন ও অদ্বিতীয় হয় এবং যার সাহায্যে একটি ফাইলকে শনাক্ত করা যায় তাকে বলা হয় প্রাইমারি কি ফিল্ড। অর্থাৎ যে ফিল্ডের সকল তথ্যগুলো ভিন্ন হবে এবং অদ্বিতীয় হবে, যার সাহায্যে একটি ফাইলকে শনাক্তকরণ করা যাবে তাকে আমরা বলবো কি প্রাইমারি কি ফিল্ড। তাহলে প্রাইমারি কি ফিল্ডে যদি তোমার একটা উদাহরণ আমরা এভাবে দেই, দেখো সংক্ষিপ্ত আকারে, মনে করে একটা টেবিল, দেখো এখানে দেওয়া আছে রোল, নাম, আর মনে করো হচ্ছে GPA। তাহলে 1 2 দেখো করিম, রহিম আর B দিয়ে দিলাম। তাহলে এখন খেয়াল করো এখানে বলছে কি, সংজ্ঞার সাথে মিলায় নাও, যে ফিল্ডের সকল তথ্য ভিন্ন এবং অদ্বিতীয় হয় এবং যার সাহায্যে একটি ফাইলকে শনাক্ত করা যায়। তাহলে দেখো এর মধ্যে একমাত্র ভিন্ন হলো কি রোল নম্বরটা। রোল নম্বর, ক্রমিক নম্বর সবসময় ভিন্নই হয়, কারণ এক রোল একাধিক জনের হয় না। কিন্তু করিম কিন্তু এক নাম একাধিক জনের হয়, অনেকে GPA A পাইতে পারে, B পাইতে পারে, কিন্তু রোল নম্বর একজন কিন্তু একাধিক একেরই হবে। তাহলে এই রোলটাকে আমরা বলবো কি প্রাইমারি কি ফিল্ড। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা, প্রাইমারি কি ফিল্ড। তাহলে আমরা প্রাইমারি কি ফিল্ডটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে প্রাইমারি কি ফিল্ড চিহ্নিত করতে হয়। এরপর আসো কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। আমাদের 2 নম্বর আলোচনায় আমরা আসি যে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। দেখো কি ফিল্ড কি, তাহলে সংজ্ঞাটা সম্পর্কে ধারণা লাভ করি। বলছে যখন কোনো ডাটাবেজের ফাইলে কোনো সুনির্দিষ্ট প্রাইমারি কি থাকে না, তখন একটি ফিল্ডকে প্রাইমারি কি ফিল্ড হিসাবে বিবেচনা করা যায় না। সেই সব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কি হিসাবে ব্যবহার করা হয়। এই ধরনের প্রাইমারি কি ফিল্ডকে বলা হয় কি
কম্পোজিট প্রাইমারি কি, অর্থাৎ যেখানে তুমি প্রাইমারি কি ফিল্ড পাবে না, সেক্ষেত্রে তোমাকে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কি ফিল্ড তৈরি করে নিতে হবে। তখন সেই ফিল্ডগুলোকে একত্রে বলবো আমরা কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। তাহলে খেয়াল করে একটা আমরা উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে তাহলে আমরা একটা টেবিল আকারে আমরা বোঝার চেষ্টা করি। তাহলে এক নাম্বার হলো, মনে করো নাম, ছাত্রদের নাম দেয়া আছে, তার পিতার নাম দেয়া আছে, তার জিপিএ দেয়া আছে এবং তার পয়েন্ট আর গ্রেড দেয়া আছে। মনে করো এটা হচ্ছে নাম, স্টুডেন্ট নেম আছে, তারপর পিতার নাম, তারপরে মনে করো জিপিএ, তারপর গ্রেড দেয়া আছে। তাহলে মনে করো এখানে এ বি তিনটা নাম দেয়া আছে। পিতার নাম মনে করো এটা হচ্ছে করিম মিস্টার, এটা হচ্ছে রহিম, এটা হচ্ছে খলিল। এখানে মনে করো এটা 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3, আর এখানে মনে করো এ প্লাস এ, এটা মনে করো সি দেয়া আছে। এখন খেয়াল করো এখানে কিন্তু তুমি কোনো প্রাইমারি কি পাচ্ছ না, কারণ জিপিএ 5 একাধিক পেতে পারে, গ্রেড একাধিক পেতে পারে, করিম পিতার নাম অনেকেরই একই নাম হতে পারে, এর নাম এ অনেকেরই হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই আমরা এই নাম আর পিতার নাম এই দুটো দিয়ে সার্চ করলেই কিন্তু আমরা তো কোনো ফাইলের তথ্যকে শনাক্ত করতে পারবো। তাহলে এই দুটোকে একত্রে নিয়ে যখন কাজ করব, তখন এই দুটোকে একত্রে আমরা বলবো কি, যে কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। তাহলে সংজ্ঞাটা খেয়াল করো, বলছে কি, যখন কোনো ডাটাবেস ফাইলের কোনো সুনির্দিষ্ট প্রাইমারি কি ফিল্ড থাকবে না, তখন তথ্যগুলো শনাক্ত করার জন্য সেই সব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে করে প্রাইমারি কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়। এই ধরনের প্রাইমারি কি ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড। তাহলে ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা, আমরা কম্পোজিট প্রাইমারি কি ফিল্ড বিষয়টা বুঝতে পারলাম। এইবার আসো 3 নাম্বার, ফরেন কি ফিল্ড। 3 নাম্বার হলো ফরেন কি ফিল্ড। কি ফিল্ড, এখন খেয়াল করো ফরেন কি ফিল্ড বিষয়টা কি, যে যদি কোনো ডাটাবেজের একটি ফাইলের প্রাইমারি কি ফিল্ড অন্য একটি ডাটা ফাইলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, তখন ওই ফিল্ডটাকে বলা হয় ফরেন কি ফিল্ড। তার মানে একটা টেবিলের প্রাইমারি কি ফিল্ড অন্য টেবিলের ফিল্ডটাকে ফরেন কি ফিল্ড হিসাবে ব্যবহার করা হবে। যদি কোনো ডাটাবেজের একটি ফাইলের প্রাইমারি কি ফিল্ড অন্য একটি ডাটাবেজের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, তখন তাকে বলা হয় প্রাইমারি ফরেন কি ফিল্ড। দেখো ফরেন কি ফিল্ডের উদাহরণটাকে আমরা এভাবে দুটা টেবিল দিয়ে আমরা বুঝি। মনে করো এখানে দুইটা টেবিল থাকতে হবে। তাহলে এখানে মনে করো নাম দেয়া আছে, রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দেয়া আছে। আর একটা টেবিলের আছে রোল দেয়া আছে, তারপরে জিপিএ দেয়া আছে আর গ্রেড পয়েন্ট দেয়া আছে। তাহলে দুইটা বিষয় আছে কি, এটা হলো ভর্তি ফাইল, এটা হলো রেজাল্ট ফাইল। এটা হলো ছাত্রছাত্রীর ভর্তি ফাইল আর এটা হলো রেজাল্ট ফাইল। তাহলে এখানে মনে করো নাম দেয়া আছে, ছাত্রছাত্রীদের নাম, তারপরে এখানে দেওয়া আছে রোল আর এটা হলো রেজি। আর এখানেও খেয়াল করো রোল দেয়া আছে, এখানে জিপিএ দেয়া আছে, এখানে গ্রেড দেয়া আছে। তাহলে এখানে মনে করো আমি নিলয় মলি দুজনের নাম লিখলাম, এখানেও 1001, এটা 1002। রেজিস্ট্রেশন নাম্বার দেখো 618 615, আর এখানেও কিন্তু সেম জিনিসটা রোল দেয়া আছে। দেখো
এসজিপিএ 5, এটা হচ্ছে 4, এটা হলো এ, এটা হচ্ছে এ প্লাস, এটা হলো এ। তাহলে এখন দেখো বলছে কি যে যদি কোনো ডাটাবেজের একটি ফাইলের প্রাইমারি কি ফিল্ড, দেখো এই প্রথম টেবিলের এটা হচ্ছে প্রাইমারি, এই ফিল্ডটাকে আমরা কি বলবো, এটাকে আমরা কি বলবো, প্রাইমারি কি ফিল্ড, প্রাইমারি কি ফিল্ড। আর দেখো এইটা আবার দ্বিতীয় টেবিলের এখানে এসে এইটাকে আবার দেখো একই এখানে রোলটা, এই রোলের এই কলামটাকে বা এই ফিল্ডটাকে যদি তুমি প্রাইমারি কি ফিল্ড বলো তাহলে এটাকে তুমি কি বলবে, একই জিনিস, তাহলে এটাকে আমরা বলবো ফরেন কি ফিল্ড, ফরেন কি ফিল্ড। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কি ফিল্ড নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না আশা করি। তাহলে ফরেন কি ফিল্ডটা আবার একটু খেয়াল করি যে যদি কোনো ডাটাবেজের একটি ফাইলের প্রাইমারি কি ফিল্ড অন্য একটি ফাইলের সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তাহলে ওই ফিল্ডটাকে বলা হচ্ছে ফরেন কি ফিল্ড। তাহলে এটাকে যদি তুমি প্রাইমারি ধরো তাহলে এইটাও কিন্তু প্রাইমারি হওয়ার কথা, তখন এটাকে ধরতে হবে ফরেন কি ফিল্ড। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের একবারে প্রাথমিক আলোচনা, ডাটা, উপাত্ত, ফিল্ড, রেকর্ড, ফাইল, এন্টিটি, অ্যাট্রিবিউট, ভ্যালু, তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি ফিল্ড, কি ফিল্ডের 3 ধরনের, প্রাইমারি, কম্পোজিট এবং ফরেন। তাহলে প্রাইমারি কি ফিল্ড কাকে বলে, কম্পোজিট কি ফিল্ড কাকে বলে, ফরেন কি ফিল্ড কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা শিক্ষা লাভ করলাম। তাহলে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এই আশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।